আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। পরকালের আযাব থেকে বাঁচতে দুনিয়ায় কি দোয়া পড়বেন? পরকাল মানুষের আসল ঠিকানা। পরকালের চিরস্থায়ী জীবনের জন্য কল্যাণ কামনা করাই মুমিনের একমাত্র কাজ। পরকালকে নিয়েই মুমিনের সব চিন্তা ভাবনা। সে কারণেই মুমিন মুসলমান দুনিয়া ও পরকালের কল্যাণের সঙ্গে সঙ্গে পরকালে আল্লাহর ভয়াবহ আযাব থেকে বাঁচতে এ দুনিয়াতেই বেশি বেশি দোয়া করে থাকেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, ভিডিওটি আপনাদের দিনী বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং দিন প্রচারে সাহায্য করুন। এই মুহূর্তে ভিডিওটি যে যেখান থেকে দেখছেন দয়া করে সকলেই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে রেখে দিন, যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত গতিতে পৌঁছে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া সম্পর্কে হাদিস পাকে ঘোষণা করেছেন, দোয়াই ইবাদত, দোয়া ইবাদতের মূল। এ কারণেই দুনিয়া ও পরকালের কল্যাণের পাশাপাশি পরকালের আযাব থেকে বাঁচতে মুমিন মুসলমান এই দোয়াটি বেশি বেশি পড়ে থাকেন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আপনি আমাদের দুনিয়াতে ও পরকালে কল্যাণ দান করুন আর জাহান্নাম থেকে আমাদের নাজাত প্রদান করুন। দোয়াটির সম্পর্কে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেন। গিয়ে দেখলেন অসুস্থতায় সে অত্যন্ত কাতর হয়ে পড়েছে, স্বাস্থ্য শুকিয়ে পাখির মতো হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি আল্লাহর কাছে বিশেষভাবে কিছু কামনা করেছিলে? সে বলল, হ্যাঁ, আমি বলেছিলাম, হে আল্লাহ, আপনি আমাকে পরকালে যে আযাব, যে শাস্তি দিবেন তার দুনিয়াতেই ত্বরান্বিত করুন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহানাল্লাহ, তোমার এমন শক্তি নাই যে তুমি তার পরকালের শাস্তি বরদাস্ত করবে। তবে তুমি এরূপ দোয়া করবে যে, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আপনি আমাদের দুনিয়াতে ও পরকালে কল্যাণ দান করুন আর জাহান্নাম থেকে আমাদের নাজাত প্রদান করুন। এরপরে নবীজি তার জন্য দোয়া করলেন, আল্লাহ তাকে নিরাময় দান করলেন। হাদিস মুসলিম শরীফ। সুতরাং মুমিন মুসলমানের উচিত দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় পরকালের শাস্তি থেকে বেঁচে থাকতে সুন্নতের দিক নির্দেশনা অনুযায়ী দোয়া করা। আল্লাহ তাআলা সবাইকে পরকালের আযাব থেকে বাঁচার জন্য উল্লেখিত দোয়াটি বেশি বেশি পড়ার তৌফিক দান করুন এবং হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।